যদি আপনি তাকে ব্যাক না করেন তাহলে তার ফিরে আসাটা ডিফিকাল্ট হয়ে যায়। আমরা চিন্তা করি তো ভাবে আমার কাছে মনে হয় যে ওর এই ব্যাট পেচ হওয়ার পিছনে যেই কারণটা, যেহেতু আমি এই খেলাটা খেলেছি, আমার এক্সপিরিয়েন্স থেকে মনে হয় তার টেকনিকের কোনো সমস্যা না, সমস্যাটা যেটা হয়েছে মাঝখানে কিন্তু তার আর কি টি-20 ক্যাপ্টেন কে হবেন এটা নিয়ে অনেক আওয়াজ হচ্ছিল এবং তার নামও কিন্তু এসেছিলেন যে সে হয়তোবা ক্যাপ্টেন রেসে আছেন, যেভাবে নেতৃত্ব দিচ্ছিলেন, ক্যাপ্টেন্সি রেসে ছিলেন। হঠাৎ করে কিন্তু পরে যে সিরিজটা হলো দেখা গেল যে শেখ মেহেদীকে আমরা ভাইস ক্যাপ্টেন্সি দিলাম এবং লিটনকে ফুল টাইম ক্যাপ্টেন দেওয়া হলো। তো ওই জায়গাটায় এটা অনেকে হয়তো ভাববে যে এটা কোনো জিনিস না, কিন্তু এইটা যেহেতু আমাদের কালচারটা বুঝতে হবে, আমাদের কালচারটা কিন্তু আপনার ইউরোপিয়ানের মতন না যে ওরা মাইন্ড করবে না, আমাদের কালচারে কিন্তু এটা মেন্টালি প্রচুর আশেপাশে মানুষ মনেও করেই দেয়। হ্যাঁ, তো এই জায়গাটাতে আর কি যেহেতু আমি খেলেছি এবং এই ধরনের সিচুয়েশন আমি অনেক প্লেয়ারকে পড়তেও দেখেছি যে আপনি চিন্তা করছেন যে আমি লিডারশিপ গ্রুপে থাকবো, তারপরে হঠাৎ করে আরেকজনকে আপনার শেখ মেহেদী কোথাও লিডারশিপ আর ক্যাপ্টেন্সি করেনি, কোথাও হঠাৎ করে আপনার বাংলাদেশ টিমে ভাইস ক্যাপ্টেন বানিয়ে দিলেন। এইটা কিন্তু বিরাট একটা এফেক্ট করে, তার পারফরমেন্স খারাপ হওয়ার পিছনে টেকনিক এইসব বিষয় না, ওই সাইড এফেক্টটা যে হয়েছিল ও হয়তো বলবে না ভাই, কিন্তু ওইটাই হয়েছে আমার কাছে মনে হয় এজ এ প্রফেশনাল প্লেয়ার আসলে হওয়া উচিত না। কিন্তু শান্ত ভাই যেহেতু আমাদের কালচারটা বুঝে আপনার সব ডিসিশনগুলো নিতে হবে। আপনার মাঝখানে কি হয়েছিল যে 5-6টা ক্যাপ্টেন বানিয়ে দিয়েছি একই টিমে, একই এজের সবাইকে, ওই জায়গায় কিন্তু সবাই যে আমি লিডারশিপে যাব এই জিনিসগুলো আমাদের এখান থেকে তো আমাদের বেরোতে হবে। হ্যাঁ, আগের যে বোর্ডে যারা ছিলেন ওনারা ডিসিশনগুলো খুবই রং নিয়েছিলেন আমার কাছে মনে হয়। শান্ত ভাই আপনি একমত কিনা? এটা কিন্তু বারবার শোনা যায় একটা টিমে একই এজের অনেকগুলো ক্যাপ্টেন বানিয়ে দেওয়া টিমের পরিবেশটা অনেক সময় ঘোলাটে করে। না, আমাদের তো অবশ্যই একজন ক্যাপ্টেনকে সময় দিতে হবে, আমরা সময়টা দিতে চাই, আমাদের ধৈর্য কম, আমাদের ধৈর্য ধরতে হবে আসলে। তো সেই ক্ষেত্রে আসলে অবশ্যই বলবো বেশি ক্যাপ্টেন হলে বেশি মাথা, বেশি সমস্যা। সো আমরা প্ল্যান করবো যে যাকে ক্যাপ্টেন্সি দেবো তাকে লম্বা সময় যাতে তাকে আমরা ক্যাপ্টেন্সি করতে পারি, তবে ক্যাপ্টেন্সিটা বিবেচনাটা খুব ভালোভাবে চিন্তা করে সেটা সিদ্ধান্ত নেওয়া খুবই দরকার।